রফিক সাহেব সৌদি আরবে ১২ বছর ধরে কাজ করেন। তিনি একসময় গ্রামের এক দরিদ্র কৃষকের ছেলে ছিলেন। বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায়, তাই সংসারের ভার পড়েছিল তার কাঁধে। কঠিন পরিশ্রম করে তিনি নিজের মায়ের জন্য একটা ছোট্ট টিনের ঘর তুলেছিলেন, বোনের বিয়ে দিয়েছিলেন। একদিন কোম্পানিতে নতুন এক বাংলাদেশী আসে, নাম রায়হান। বয়সে কম কিন্তু খুব চালাক। সে সবসময় শর্টকাটে টাকা কামানোর চিন্তা করে। রায়হান বলল, ভাই, আপনি এত বছর কাজ করলেন কিন্তু কিছুই তো জমাননি। আসেন, আমি একটা কাজ জানি। কোম্পানির কিছু মাল একটু ঘুরিয়ে বিক্রি করলে ভালো ইনকাম হবে। রফিক প্রথমে রাজি হননি, কিন্তু মাসের পর মাস পরিবারের টাকার চাহিদা, মায়ের অসুখ, দেশে বাড়ির মেরামত সব মিলিয়ে তিনি একদিন রাজি হয়ে গেলেন। প্রথমে অল্প করে মাল বিক্রি করলেন, কেউ ধরল না। টাকা পেয়ে মনে হল এই তো সুখের রাস্তা। ৩ মাস পর একদিন কোম্পানির সিসিটিভিতে ধরা পড়ে গেল ঘটনা। পুলিশ এলো, সবাইকে জিজ্ঞাসাবাদ করল। রায়হান পালিয়ে গেল, কিন্তু রফিক ধরা পড়ল। তাকে চাকরি থেকে বরখাস্ত করে দেশে পাঠিয়ে দিল। ১ টাকাও হাতে ছিল না। দেশে ফিরে রফিক বুঝলেন তিনি সারা জীবনের পরিশ্রম এক মুহূর্তে হারিয়েছেন। এক রাতে মায়ের সামনে বসে কাঁদলেন। মা শুধু বললেন, বাবা, হারাম টাকা যতই আসুক তাতে বরকত নাই। রিজিক শুধু আল্লাহর হাতে, মানুষের কৌশলে নয়। সেদিন থেকে রফিক হালাল পথে ছোট একটা দোকান খুললেন। শুরুতে কষ্ট হলেও এখন শান্তিতে আছেন। তিনি বলেন, হালাল রিজিক কম হলেও মনটা শান্ত থাকে। শিক্ষা: হারাম পথে উপার্জন যত সহজ হোক, সবসময় ফল হয় কষ্ট আর লজ্জা।